দর্শক বন্ধুরা, আমি ঘরোয়া রান্নাঘর থেকে অপর্ণা বলছি। আজকে একটা টি টাইম স্ন্যাক্স নিয়ে এসছে। একটা ভিন্ন ধরনের ক্রিস্পি পটেটো রোল বানাবো। এর জন্য আমি এতগুলো আলু সেদ্ধ করে নিয়েছি, 6-7টা আলু সেদ্ধ করে নিয়েছি। আর তার জন্যে লাগবে একটু, আমি জিনিস যা যা দেবো, একটু পেঁয়াজ রসুন বাটা দিচ্ছি, আদা কুচোনো, লঙ্কা কুচোনো, আর এটা কারিয়া পাতা কুচিয়ে রেখেছি, এই দিয়ে বানাবো। আর হাফ কাপ চাল, মানে 2 টেবিল স্পুন চাল গুঁড়ো, আর সাধারণ সব মশলা দেবো। কীভাবে বানাই আসুন দেখিয়ে দিই। প্রথমে এগুলোকে আগে ম্যাশ করে নিতে হবে। আমার এগুলো ম্যাশ করে নিয়েছি। এবার এর মধ্যে একটু জিরে গুঁড়ো দেবো, ধনে গুঁড়ো, সবজি মশলা, একটু গরম মশলা, আন্দাজ মতো নুন, সামান্য একটু হলুদ দিলাম। এই মশলা দেওয়া হয়ে গেল। এবার এর মধ্যে আমি দিয়ে দেবো পেঁয়াজ কুচিগুলো, রসুন বাটাটা দিয়ে দিলাম, আদা কুচি, লঙ্কার কুচি, এবারে কারিয়া পাতাগুলো দিয়ে দিলাম। এবার আমি চালের গুঁড়ো 2 টেবিল স্পুন মাপে দিলাম। এরপরে এইটুকু থাক, যদি লাগে আবার দেবো। মাখতে হবে, হাত দিয়ে সমস্তটা মাখতে হবে। মাখা হয়ে গেছে আলুটা। এবার ডোটার থেকে অল্প অল্প নিয়ে ভেজিটেবল চপের শেপটা দিতে হবে। এমনি করে বানিয়ে বানিয়ে রাখি। দর্শক বন্ধুরা, ওই আলুর ডোটাকে এইভাবে ভেজিটেবল চপের শেপ দিয়ে দিয়ে এইভাবে সাজিয়ে রাখলাম। এবার এগুলোকে ভাজবো। দর্শক বন্ধুরা, গোল্ডেন ব্রাউন হয়ে গেছে। এবার আমি একটা একটা করে তুলে নেব। দর্শক বন্ধুরা, আমার পটেটো রোলটা বানানো হয়ে গেছে। যেভাবে বানালাম আপনাদের সঙ্গে শেয়ার করলাম। বন্ধুরা, বিকেলে চায়ের সঙ্গে চটজলদি 10 মিনিটের মধ্যে হয়ে যায়। আলুটা আগে সেদ্ধ করে রাখলে আরও ভালো হয়। বন্ধুরা, ভালো লাগলে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, অনেকের সঙ্গে শেয়ার করবেন, বেল আইকনটা টিপে দেবেন। আবার নতুন রেসিপি নিয়ে আপনাদের সঙ্গে দেখা করব। আজকে রাখছি, সবাই ভালো থাকবেন।